আমাদের অনেক ভোটার আছে যারা আমাদেরকে ভোট দিবেন বলে মনস্থ করেছেন বা তারা আমাদেরকে জানাচ্ছেন যে তাদের উপর হুমকি আসছে আমাদের প্রতিদ্বন্দ্বী দলগুলোর থেকে, প্রার্থীর থেকে, এবং তারা বলতে চাচ্ছেন যে আমাদের যদি তারা ভোট দেওয়া এরকম কোনো অবস্থা তারা মনে করেন, তাহলে তাদেরকে তারা মিথ্যা মামলা ফাঁসিয়ে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করানো হবে। আমাদের যে নির্বাচনে এখন তালিকা দেওয়া হল, তাদের মধ্যে 3 জন এখন কারাবন্দী অবস্থায় নির্বাচন করছেন, এবং তাদেরকে যে মামলাগুলো দেওয়া হয়েছে এবং মামলাগুলোতে জামিন পাওয়ার পরে আবার পুনরায় মামলা দেওয়া হয়েছে কিভাবে, তার একটা বিবরণ আমি সংক্ষিপ্ত ভাবে তুলে ধরবো। পরে এই ডিটেলগুলো আপনাদেরকে আপনাদের যদি কোনোখানে থাকে আমরা হোয়াটসঅ্যাপে দিতে পারবো, কিন্তু এটা আমরা প্রিন্ট করতে গেলে অনেক সময় লাগবে। তো ডিটেলগুলো না দিয়ে আমি শর্টে তাদের কিছু বিবরণ দেব। এতে তারা কিভাবে কারারুদ্ধ হয়েছেন। আরো 2 জন প্রার্থী আছেন যারা বিভিন্ন মিথ্যা মামলায় বিভিন্নভাবে জড়িত আছে, তাদের এগেস্টে কোনো ইনকোয়ারি হয়নি, তাদের এগেস্টে কোনো চার্জশিট হয়নি, তাদের এগেস্টে কোনো বিচার হয়নি। তারপর তাদেরকে এখন মামলার ভয়ে তারা মাসের কাজ করতে পারছেন না। সেগুলো বিষয়ে একটু বিস্তারিত বলার চেষ্টা করব। আর আমাদের অসংখ্য নেতা কর্মী বিভিন্ন জায়গায় এই মিথ্যা মামলার কাঁধে নিয়ে তারা মাঠে ময়দানে আসতে পারছেন না, নির্বাচনে আমাদের সঙ্গে কাজ করতে পারছেন না। তারা নির্বাচনে না কাজ করলে আমরা নির্বাচনে সঠিকভাবে নির্বাচন করতে পারবো না, সেই বিষয়টি তুলে ধরতে চাই। আর আমরা খেয়াল করছি যে এই আমাদের অনেক ভোটার আছে যারা আমাদেরকে ভোট দিবেন বলে মনস্থ করেছেন বা তারা আমাদেরকে জানাচ্ছেন যে তাদের উপর হুমকি আসছে আমাদের প্রতিদ্বন্দ্বী দলগুলোর থেকে, প্রার্থীর থেকে, এবং তারা বলতে চাচ্ছেন যে আমাদের যদি তারা ভোট দেওয়া এরকম কোনো অবস্থা তারা মনে করেন, তাহলে তাদেরকে তারা মিথ্যা মামলা ফাঁসিয়ে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করানো হবে, এবং তারা থানাতে এইভাবে যোগাযোগ করছেন। এবং অনেক সময় অনেক জায়গার পুলিশও আমাদেরকে সেইভাবে আমাদের মানুষজনকে বলছেন যে আপনারা যদি এভাবে ভোট দিতে আসেন, জাতীয় ভোটের জন্য কাজ করতে আসেন, তাহলে হয়তো আপনাদেরকে অ্যারেস্ট করতে হবে আমাদের।